কি বললো? কি বললো? তেলের বোতল। এই তেলই বর্ষা। কথা বলতে পারতেছি না। আমি জানি এটা আসলে কেমন লাগে, সো নট গোনা টেক দ্য রিস্ক अगेन। আমরা এখন এদিক দিয়ে হলো ডাউন ফলে যাব। নরমালি আমাদের লাইফে সবসময় যেটা হয়। ওই যে ঝিরে দেখা যাইতেছে। কলাগুলো মজা। অলরেডি 3টা খাইছি আর একটা খাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। প্রতি পরতে বিস্ময় আর রহস্যের ডালি দিয়ে সাজানো আমাদের পার্বত্য জেলা বান্দরবান। সেই পাহাড়ের ডাকে সাড়া দিয়ে অদেখাকে দেখার হাতছানিতে বৈশাখের এক বৃষ্টিস্নাত রাতে ঢাকা থেকে আমাদের যাত্রা আলীকদমের পথে। ঢাকা থেকে বাসে আলীকদম দুইভাবে যাওয়া যায়, সরাসরি অথবা চকরিয়া হয়ে। আমরা চকরিয়া এসে নামি সকাল 7টায়। সেখান থেকে একটি চাঁদের গাড়ি ভাড়া করে সোজা রওনা দেই আলীকদমের পথে। মধ্যে ইয়াংসা আর আবাসিক বাজার, এই দুই জায়গায় আর্মি চেকপোস্টে সবার নাম এন্ট্রি করতে হবে, জমা দিতে হবে সবার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। দেড় ঘন্টা জার্নি শেষে আমরা যখন আলীকদম পৌঁছাই তখন বেলা প্রায় 10টা। বাস স্ট্যান্ডে আমাদের অপেক্ষায় ছিল আমাদের গাইড মানিক। এক্সপ্রেস 24-এ আমাদের ক্রিস্তং আর রুংরাং পাহাড় অভিযানের পর্বগুলো যারা দেখেছেন তারা মানিককে চিনে থাকবেন। যাই হোক, 4 দিনের প্রয়োজনীয় বাজার সদাই করে নাস্তা শেষ করে আমরা চলে যাই স্থানীয় ট্যুরিস্ট অফিসে। সেখানে জাতীয় পরিচয়পত্র জমা দিয়ে নির্ধারিত ফরমে বিস্তারিত তথ্য দিয়ে চলে যাই আলীকদম থানায়। একই আনুষ্ঠানিকতা ছিল সেখানেও। এবার যাত্রা শুরু করার পালা। একটা অটো নিয়ে সোজা চলে যাই আমতলী ঘাটে। এখান থেকে শুরু হলো আমাদের এবারের অভিযান। দর্শক, বান্দরবানের আলীকদম থেকে স্টেপ প্রেজেন্স এক্সপ্রেস 24-এর আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাদবিন শফিক। এই মুহূর্তে আমরা আছি টোয়াইন খালের ঘাটে। টোয়াইন খাল ধরে আমরা চলে যাব দৌছড়ি বাজার। দৌছড়ি বাজার থেকে আমরা এক্সপ্লোর করতে থাকবো এবং আগামী কয়েকটি পর্ব জুড়ে আপনাদের নিয়ে যাব বান্দরবানের এমন কিছু লোকেশনে যেটা আসলে অনেকের কাছে অজানা, অনেকের কাছে অচানা। আমরা চলে যাব আন্ধারমানিক এক্সপ্লোর করার জন্য। আজকে আমরা দিনভর এক্সপ্লোর করব চমৎকার কিছু পাহাড়ি গ্রাম, এক্সপ্লোর করব তাদের চমৎকার জীবনযাত্রা এবং দারুণ সব প্রকৃতি। আমরা ঘাটের থেকে নৌকাতে করে রওনা করছি টোয়াইন খাল ধরে দৌছড়ি বাজারের উদ্দেশ্যে। এই টোয়াইন খালকে অনেকে টোইন খাল বলেও চিনে থাকে এবং মাতামুহুরী নদীর উপত্যকায় এই খালের উৎপত্তি এবং এর দৈর্ঘ্য প্রায় 50 কিলোমিটার। দুপাশে যেই পাহাড়ি অঞ্চল দেখা যাচ্ছে, যেসব পাহাড় দেখা যাচ্ছে, এ থেকে ছোট ছোট অনেক ঝর্ণা এসে এই জলাধারে মিলেছে এবং এই খালকে সমৃদ্ধ করেছে। এবং বিভিন্ন সিজনে বিভিন্ন রকম রূপ দেখা যায় এই খালের। যখন ভরা বর্ষা থাকে তখন কিন্তু এর একটা প্রমত্তা রূপ দেখা যায়। শুকনোর সিজনে পানি অনেক ক্ষেত্রেই কম থাকে, সেক্ষেত্রে অনেক জায়গায় মাটিতে লেগে যায়, তলায় বোট লেগে যায় এবং কিছু কিছু ক্ষেত্রে ঠেলে ঠেলে নেওয়া লাগে। আজকে আমরা যে জায়গায় থাকবো কতক্ষণ হাঁটা লাগবে? চুরিবাজার থেকে আমরা চেক ইন করবো পালংক্যাং। পালংক্যাং পর্যন্ত যেতে কতক্ষণ লাগবে? যাইতে 5 থেকে 5.5 ঘন্টা লাগতে পারে। আমাদের যেই বোটে করে আমরা দৌছড়ি বাজার যাচ্ছি এই আমতলী ঘাট থেকে, এই বোটে আমাদের পার হেড খরচ যাচ্ছে 400 টাকা করে। জন প্রতি 400 টাকা করে খরচ। কিন্তু কোনো কোনো সিজনে কখনো কখনো এই পাবলিক ট্রলার পাওয়া যায় না, কখনো কখনো সেই সময় আপনাদের ট্রলার রিজার্ভ করা লাগবে। 4-5 হাজার টাকা ভাড়া নেয় ট্রলার রিজার্ভ করার জন্য এই পথটিতে। টোয়াইন খাল ধরে প্রায় 3 ঘন্টার নৌযাত্রা শেষে আমরা চলে আসলাম দৌছড়ি বাজারে। দৌছড়ি বাজার থেকে আমাদের ট্রেকিং পর্ব শুরু হবে। এখানে একটি আর্মি ক্যাম্প আছে যেখানে আমাদের ন্যাশনাল আইডি কার্ডের কপি জমা দেওয়া লাগবে। আনুষ্ঠানিকতা শেষ করে
আমরা আমাদের ট্রেকিং পর্ব শুরু করতে যাচ্ছি। কলাগুলো মজা। সেই কলা ভাই, পাহাড়ি কলা এত মিষ্টি, এটা মানে বলে বোঝানো সম্ভব না। অলরেডি 3টা খাইছি আর একটা খাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। এই দৌছড়ি বাজার হলো আশপাশে যেসব চাকমা, মুরং, ত্রিপুরা পাড়া আছে সেই পাড়াগুলোর প্রধান অর্থনৈতিক কেন্দ্র। অর্থাৎ এই বাজারকে কেন্দ্র করে তাদের মূলত অর্থনৈতিক কার্যক্রমগুলো আবর্তিত হয় এবং প্রতি শনিবার এখানে হাট থাকে, তখন কিন্তু জায়গাটা খুবই জমজমাট থাকে। এবং এই বাজারটা মূলত দৌছড়ি খাল, এই টোয়াইন খালের সাথে এই বাজারের কাছেই মিলিত হয়েছে। দৌছড়ি বাজারের আনুষ্ঠানিকতা শেষ করে আমরা আমাদের ট্রেকিং পর্ব শুরু করলাম। অনেকটা বেলা চলে গিয়েছে আমাদের এই আর্মি ক্যাম্পের যে আনুষ্ঠানিকতা ছিল সেটা শেষ করতে। আজকে অনেকটা সময় হাঁটা লাগবে, 5 ঘন্টার উপরে। দেখা যাক কয়টা বাজে। এই চলতি পথে এই যে টোয়াইন খালটি আপনাদের একাধিকবার পার হওয়া লাগবে, সেজন্য অবশ্যই ভারী কাপড় না পরে আসাটাই ভালো। যেই পাড়াটা পার হচ্ছি এর নাম হচ্ছে বড়ইথলি পাড়া, একটি তঞ্চইঙ্গা পাড়া এবং টোয়াইন খালের পাশে দারুণ লোকেশনে ছোট্ট একটা পাড়া, অল্প কিছু ঘর, বেশ কয়েকটা বাঁশঝাড়, দারুণ ল্যান্ডস্কেপ। দর্শক, আমাদের এবারের ট্যুর মেটদের সাথে পরিচয় করে দিই। আমরা খুব ইন্টারেস্টিংলি গতকাল যখন ঢাকা থেকে চকরিয়া বাসে করে আসছিলাম, এই 5 জনের গ্রুপটির সাথে পরিচয় হয়েছে। আমাদের যেই গন্তব্য সেই একই গন্তব্যে তারা যাচ্ছে এবং আমরা একই সাথে গাইড নিয়েছি, একই সাথে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান। কি অবস্থা ভাই? এখানে পাথরগুলো অনেক পিছলা, বুঝছেন? আমি এটা অলরেডি একটা পিছলা খাওয়া হচ্ছে, আমার নোকে ব্যথা পাইছে। নোকটা বড় হলে কোনটা থাকে? আমরা আগামী 4 দিনের জন্য প্রয়োজনীয় বাজার সদাই আলীকদম বাজার থেকে শেষ করে নিয়েছি এবং বাজারগুলো আমরা সবাই ভাগ করে এই যে এভাবে ব্যাগের সাথে বাজারের ব্যাগ বেঁধে তারপরে যাচ্ছি। যে ব্যাগটা ক্যারি করছেন সেটা যতদূর সম্ভব যেন হালকা হয়, কারণ পাহাড়ে একটা পর্যায়ে খুব অল্প ওজনও অনেক ভারী মনে হয়। তার উপর যদি এরকম বাজারের ব্যাগ সাথে ক্যারি করা লাগে, সে বিষয়টা আসলেই কিছু ক্ষেত্রে পেইনফুল। ও হো শিট 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 শিট।
এই ধরো 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 ধরো। বড় একটা পাথর দেখি নাই। একটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ পথ কিন্তু পার হওয়া লাগতেছে, বাট এনজয়েবল, রাইট। দিনের প্রথম ঝর্ণার দেখা পেলাম, এটার নাম হচ্ছে থানকুয়াইন ঝর্ণা এবং এই ঝর্ণার উপরে একটি জুম ঘরের মতো আছে যেখানে টুরিস্টরা থাকতে পারে। এটার সংলগ্ন যে পাড়াটি আছে, পাড়াটি মূলত অনেকটা উপরে, এটা পাড়াটির একটি বর্ধিত অংশ, তবে থাকার জন্য দারুণ একটা জায়গা। গতবার যখন এই রুটে এসেছিলাম তখন পানি আরেকটু বেশি ছিল। কি অবস্থা ভাইয়া? ভাই আমার হলো খুবই টায়ার্ড লাগতেছে, কারণ হলো ব্যাগটা বড় নিছি আর হলো খাবারের ব্যাগ টানা লাগতেছে। এদিকে আমরা কি শিক্ষা পাই? এখান থেকে আমরা কি শিখা পাই? শিখা হলো কাপড় চোপড় বা যেটা পরে আসবেন অবশ্যই ওটার সাথে একটা ঘুমানোর জন্য নিয়ে আসতে পারেন, আর হলো পাওয়ার ব্যাংক নিয়ে আসবেন বেশি করে, আর হলো খাবার টাবার তো টানা লাগবে, কিছু করার নেই, কারণ ওখানে আসলে লতা বাদা খেয়ে আপনি সার্ভাইভ করতে পারবেন না। তোমার ছোট ব্যাগের রহস্য কি? ভাই আমার ছোট ব্যাগের রহস্য হচ্ছে আমি 4 মাস আগে আমি আকুমের উদ্দেশ্যে গেছিলাম, আমি জানি এটা আসলে কেমন লাগে, সো নট গোনা টেক দ্য রিস্ক अगेन। অভিজ্ঞতা কাজে লাগলো। ইয়েস। শুরু হলো আজকের দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে এই থানকুয়াইন ঝর্ণার ঠিক ওপরে, অনেকখানি ওপরে হাজিরাং পাড়া, সেই পাড়া হয়ে আমাদের যেতে হবে আমাদের যে গন্তব্য আজকের পালংখিয়ং ঝর্ণা। এবং এই পথটা হচ্ছে পুরোটাই খাড়া, অনেকটা সময় টানা খাড়া উঠে যেতে হবে। মাত্র হাঁটা শুরু হলো, আজকে অদ্যাবধি 2 ঘন্টার উপরে হাঁটা হয়েছে। পুরো পথটাই কিন্তু মোটামুটি পানির কাছ দিয়েছিল এই প্রথম, এবং আজকের দিনের এটা কিন্তু একমাত্র পাহাড়। আমরা শুরু করলাম হাঁটা, দেখা যাক কতক্ষণ লাগে চূড়ায় পৌঁছাতে। কথা বলতে পারতেছি না। অমৃত সমকলা। আমরা এখন এদিক দিয়ে হলো ডাউন ফলে যাব, নর্মালি আমাদের লাইফে সবসময় যেটা হয়। এই হচ্ছে হাজিরাং পাড়ার মূল প্রবেশ পথ, এখান দিয়ে উপরে উঠলেই হাজিরাং পাড়া, কিন্তু আমরা পাড়াতে না গিয়ে এই নিচ দিয়ে চলে যাব। এই নিচে যে পথটা চলে গেছে হাজিরং পাড়া, কিছু কিছু জায়গায় অনেকে হাজিরাংও বলে থাকে। 7টা ফ্যামিলি থাকে, ক্রিশ্চিয়ান একটি পাড়া, এবং ছোটোখাটো ছিমছাম পাহাড়ের অনেকটা উপরে এই পাড়াটা। শেষ বিকেলে এই পাড়া থেকে বিদায় নিচ্ছে, আমাদের গন্তব্যে যেতে আরও 1.5 থেকে 2 ঘন্টা যেতে হবে। তবে সবচেয়ে বড় বিষয়, পরবর্তীতে আর পাহাড়ে ওঠা নেই, বাকিটা পথ পুরোটাই নামা। কি বললো? কি বললো? তেলের বোতল। আমাদের বাজারের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস তেলের বোতলটা হাত থেকে পড়ে পাহাড়ের একটা খাজের মধ্যে গিয়ে আটকালো। মানিক ভাই অনেক কষ্ট তুলে আনলো এটা। মানিক ভাইকে অসংখ্য ধন্যবাদ।
অন্য কিছু পড়লে চলতো, তেল পড়লে আসলে এটা অল্টারনেটিভ আর কিছু নাই। আজকে সামনে আর কোনো দোকান নাই, পাড়া নেই, এই তেলই ভরসা। রান্না ভাজি যা আছে এই তেল আমাদের একমাত্র সম্বল। ছয় ঘন্টা হাঁটার পর এরকম একটা ন্যাচারাল জায়গা থেকে পানি খাওয়া জাস্ট একটা স্বর্গীয় ফিল অনুভব করছে। সন্ধ্যা হতে অর্থাৎ সূর্য ডুবতে আরও কিন্তু প্রায় অনেক ঘন্টা বাকি, কিন্তু এখন পাহাড়ের যে অংশটা দিয়ে যাচ্ছি এটা একটা বাঁশ বাগানের ভিতর দিয়ে এবং অন্ধকারাচ্ছন্ন শীতল একটা জায়গা, গা ছমছমে একটা ভাব, বেশ একটা থ্রিল দিচ্ছে। এখান থেকে এই রেঞ্জের সবচেয়ে বড় দুটি পাহাড় কিস্তং আর রুংরাং। আচ্ছা, ওই পাশে হচ্ছে ক্রিস্তং আর এটা রুংরাং। রুংরাং এবং ক্রিস্তং পাহাড় কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। ওই যে ঝিরি দেখা যাইতেছে, আমরা যে ঝিরি তখন পার হয়েছি সেই ঝিরি এখান থেকে ভিজিবল। আমি না পারিতে পা দিয়ে পার হয়েছি। এই আস্তে আস্তে, সন্ধ্যা প্রায় হয়ে আসতেছে। সূর্য এখনও ঘড়ি বলতেছে ডুবে নাই, কিন্তু পাহাড়ি এলাকায় যেহেতু সন্ধ্যা অনেকটা আগে নেমে যায়, অর্থাৎ অন্ধকার আগে হয়ে যায়, আমাদের গন্তব্যে যেতে এখনও খানিকটা পথ বাকি। মানিক ভাই, আর কত দূর? হ্যাঁ, কয় মিনিট? 20 মিনিট লাগবে। আরও 20 মিনিট? গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম পালংখিয়ং ঝর্ণা। গতকালকে আমরা ট্রেকিং শেষ করে এই পালংখিয়ং ঝর্ণা এসে পৌঁছাতে বেজে গিয়েছিল রাত প্রায় 8টা। সন্ধ্যার পর আধা ঘন্টার মতো আমাদের হেঁটে আসা লেগেছে এবং রাতটা ছিল অসাধারণ। ঝর্ণার পাড়ে আমার পেছনে যে জুম ঘরটি দেখতে পাচ্ছেন, এই জুম ঘরে কিন্তু আমরা রাত কাটিয়েছি এবং এখানে কোনো পাড়া নেই। যারা এখানে ঘুরতে আসে তারা এখানে কয়েকটা রুম আছে, সেই রুমের মধ্যে থাকে এবং এখানে রান্নার ব্যবস্থা আছে। আমাদের গাইড আমাদের রান্না করে দিয়েছিল। রাতে আমরা খেয়েছি, চমৎকার একটি ঘুম হয়েছে ঝর্ণার শব্দে এবং সব মিলিয়ে সকালটা ছিল অসাধারণ। গতকালকে কিছুটা মেঘলা ছিল আকাশ, আজকে সকাল থেকে বেশ রোদ। আজকে আমরা হাঁটা শুরু করব আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আপনারা জানেন আমাদের এবারের বান্দরবনের যে ট্রিপ, আমাদের চূড়ান্ত গন্তব্য হচ্ছে আন্ধারমানিক। আন্ধারমানিক আমরা আজকে যাব না, আগামী কালকে পৌঁছাবো এবং আজকে সারাদিন আমরা এক্সপ্লোর করব চমৎকার ঝিরিপথ। আজকে সারাদিন আমরা যাব দারুণ কিছু পাহাড়ি পাড়ায়। আজকে বিদায় নিচ্ছি এই পালংখিয়ং ঝর্ণা থেকে। দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী অ্যাডভেঞ্চার নিয়ে।